মহাপ্রভুর খরম দেখে বিড়ালাম। কেউ যেটা ইট মারে না, ব্যাস হয়ে গেল। সোনার ভাবা যায়? ও বাবারে। সো হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হইচই জাংশন। আজকে কোথায় এসেছি আজ করতে পেরেছো কি জানি না, তো দেখি তোমরা আজ করতে পারো কি না। তো বলবো না কোথায় এসেছি। তো এসে চলে এসেছি একই ঘাটে চলে এসেছি। তোমাকে আমি দেখাচ্ছি, তার আগে আমি বলে নিই যেগুলো মুখস্থ করা থাকে। যেটা হচ্ছে এসেছি এক জায়গাতে, কাউকে নিয়ে নি, আজকে অনিন্দিতাকে নিয়ে নি, আমি আর বন্ধু চলে এসেছি, তোতন চলে এসেছি। তো কোথায় এসেছি বলবো না, তোমরা আজ করে যদি পারো তাহলে কমেন্ট করো। আর কি কি করবো এখানে, নতুন নতুন কিছু জায়গা শুনেছি, জামাইবাবু বলেছে একটা জায়গায় নিয়ে যাবে। এবার নিয়ে না গেলে তো বলতে পারবো না যে নিয়ে যাবে, শিওর না যে যাবই। তো হেভি জায়গা ওইটা, তো দেখি আগে যদি জায়গাটায় যাই তখন তোমাদের দেখাবো। আগে ওঠ ধর, এইখানে পা দেবে না, এইখানে পা দেবে না, ওখানে পা দাও, দেওয়ার পরে এইখানে পা দেবে। মাঝখানে না উল্টে যাবে বাস, তাই তো? বাস উল্টে যাবে, এইটা হচ্ছে ব্যাপার। আইছে রে, সাইড করে বসে এটা হাতে না, এবার নৌকা চালাতে হবে। নৌকা হয়ে গেছে না, নিচে পা দেওয়া যাবে, নিচে তুই পড়লে পড়বি, মোবাইল যেন না পড়ে আমার। তোমাদেরকে বলেছিলাম যে বলবো না, কারণ জামাইবাবু ঠিক ছিল না যে আমাদের নিয়ে বেরাবে নৌকাতে। তো দেখিয়ে দিলাম যে নৌকাতে আমরা বেরিয়েছি। এটা হয়তো ভাই আর অনিন্দিতা দেখলে হয়তো ভীষণ খুঁজে যাবে, জামাইবাবুকে বলবে আমাদের নিয়ে যাবে। কিন্তু কি ভয় যে আমি আছি নৌকাতে, আমি কি করে বোঝাবো। এদিকে তোতন ঠিকঠাক যদি দাঁড় না টানতে পারিস না, দেবো কানে বাড়ি। উফ, কি ভয় লাগে। প্রথম অনুভূতি নৌকাতে, এর আগে উঠেছিও বটে, কিন্তু চালানোর কোনো সময় অনুভূতি ছিল না। তো একটু আমি চালালাম। তার থেকে বড় কথা হচ্ছে এই ভাই বসার পর নৌকা রাগাচ্ছে না, ব্যাপক। এই যে এটা কোথায় যাচ্ছে আমি বললে, তুমি এই নৌকাটা কোথায় যাচ্ছে বললো? এটা হচ্ছে মায়াপুরের নৌকা। মায়াপুরের থেকে রোজ দুপুর 3টের সময় নৌকায় করে নিয়ে বেরোয়, 100 টাকা করে মাথা পিছু নেয়। আচ্ছা আচ্ছা, ওই যে নবদ্বীপ শ্মশান আছে, ওখানে শ্মশান পর্যন্ত নিয়ে যাবে, আবার তারপরে আবার ওখানে গিয়ে নামিয়ে দেবে। আসার সময় কোনো মায়াপুর ঘাটের ওখানে নামিয়ে দেবে। কিসের আসার সময় কোনো অসুবিধা হবে না, কেন স্রোতটা তো ওই উল্টো দিকে। হ্যাঁ, ওফ, লেভেলটাই আলাদা। কোথায় আসলাম গো? বট গাছের তলায়। এই দেখো, এটা দেখো, কি আর যায় ওর ভিতরে? মাছ ধরতে পেরেছি নাকি ওরা? কি বললি? ফিল ইজ হট। এখানে বলে সাঁতার কাটা? হ্যাঁ, এখানে সাঁতার কাটতে পারবো না, কারণ আমি তো ঘাটে পৌঁছাতেই পারবো না। আমাদের ঘাটে তো আরামসে তোকে এমনি নিয়ে চলে যাবে, সাঁতার কাটতে হবে না। সাঁতার কাটতে কাটতে সামনের দিকে যেতে পারবে তো, সেটা বলছি। হ্যাঁ, তেরা ভাবে আর যেইভাবে খুশি। তা বলে কি ফেলার ধান্দা আছে নাকি? সাহস দাও। আরে ভাবা যায় ওইখানে ছিলাম, কোন একটা, আমি নিজেও ভুলে গেছি কোথায় ছিলাম। ছিলাম ওই যে একটা লোক দাঁড়িয়ে আছে, দেখছো ওই যে সিঙ্গেল। হ্যাঁ 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 হ্যাঁ, আগে দেখো বাদিকে থাকে, বুঝতে পেরেছি। ওই যে একটা কালো নৌকা রয়েছে। হ্যাঁ, দেখেছি আমি, বুঝতে পেরেছি। ওই তো ঘাটে সব, ওখান থেকে এতটা। এবার নৌকাটা ঘুরছে এখান থেকে। গরম, জলটা গরম দেখ। ও বাবারে, স্নান করলে পুরো আইসক্রিম হয়ে যেত। তার মধ্যে শুভ আজকে স্নান করিনি। আমি আজকে স্নান করিনি, হতেই পারে না। ওদের একটু ঝুঁকলেই ভোট খেয়ে যাবি কিন্তু পুরো। দেখি নিঃশ্বাস, মানে ভাবা যায় কতটা দূরে আমরা আছি মোটামুটি। তাও এদিকে বেশি 75% হলেও এই দিকটায় 25% হবে, এদিকে 25%। সেই মাঝখানে দেখা, এর মাঝখানে আছি। মানে কোনো রকমে যদি টিকবাজি খাবো তো না জানি, আমি তো বেঁচে যাবো। তোদের কি হবে? আরে নাম শুভ, এখান থেকে ঘুরিয়ে কিন্তু আবার আমি নৌকা রেখে দেবো। আরে তুই নাম, তোকে চড়াবে না। নাম নাম নাম
বাবারি এটা মানে অনুভূতিটা আলাদাই লেভেলের। জানি না কারা কারা তোমরা চড়েছো, বাট চড়েছি তো নৌকা আমরা অনেকে, কিন্তু নিজে চালিয়ে নৌকা নিজেদের লোকেদের মানে এই কি বলে এটাকে, অনুভূতিটা আলাদাই একটা। এইটার জন্যই জাস্ট আমার আশা। বাট এটা যদি আরো দিনের বেলা হতো তাহলে তোমাদের আরো ভালো সিন সাইডগুলো দেখাতে পারতাম। কিন্তু এখন কুয়াশা পড়ে গেছে। এখন মানে ইস্কনের মন্দিরে জেগে যাবো, তো চলো দুদিনই তো থাকবো, তার মধ্যে একটু ঘুরে ফিরে নিই, দেখা যাক কি হয়। চলো নোট দেখি কতটা জায়গা থাকে। বাবা সেই লেভেলের ভিড় কোথায়, ও কি ভিড়! এখন সব টুরিস্টরা এসছে ঘুরতে, অবশ্য আমরাও টুরিস্ট। সব টুরিস্টরা এসছে ঘুরতে, অবশ্য আমরাও মেন জায়গায় যেখানে টার্গেট আমাদের ছিল, আসার উদ্দেশ্য। তুই কি ব্লগ করছিস? জামাইবাবু কোথায় গেল? এই তো চলে এসছি সেই জায়গাটা যেখানটার উদ্দেশ্য ছিল মেন। ও এখন এটা ইনকমপ্লিট, ইনকমপ্লিট। ভিড় কি লোকের, সেই লেভেলের ভিড়। ও এটা এখনো কমপ্লিট হচ্ছে না। এইখানে তবে পাস পেলে ঢোকা যায়। জামাইবাবুরা এসেছিল, ঢুকেছিল পাস পেয়ে, কিন্তু আমাদের তো দুঃখিত আমরা পারলাম না। দেখি ভিতরে যাই, ভিড়টা দেখো। ডিসেম্বর এখানেই মানুষ ঘুরতে আসে, এই সময়টা বহুত ভিড় হয়। আমরা ভাবি যে চিড়িয়াখানা বা এইসব জায়গায় কে যায় ঘুরতে বা কারা যায়, কিন্তু না, মানুষ এখানে ঘুরতে আসে। অবশ্যই ঠাকুরের স্থানে আসে, শেখ মানুষ ঘুরতে আসে। তোকে তো আমি বললামই তো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, পিছনে থাকছি তাহলে আমি কথা বলি। এখানে নাকি রাত্রিবেলা লাইট চলে, তো যাই হোক দিনের বেলা এসছি। রাত্রিবেলা লাইট চলে? লাইট চলে সে অনেকটা আমাদের লেকের মতন ব্যাপারটা। রবীন্দ্র সরোবর, রবীন্দ্র সরোবর লেক জিন্দাবাদ। ও হেভি লাগে রাত্রিবেলা, জায়গাটা সেই লেভেলের লাগে। ঘোরা ঘোরা ঘুরিয়ে দেখা, ঘোরানো ওইদিকেও দেখা, যাবো তো এইদিকে যাচ্ছে। এইগুলো মন্দিরগুলো সবই দেখছি কতটা যাওয়া যায়। বিল্ডিংটা দেখা মানে কত বড় এরিয়া। এমনি কি বলা হয়েছে ওয়ার্ল্ডের সব থেকে বড় মন্দির এটা। এটা যদি যখন খুলবে, ওপেন হবে, তখন মানে ব্যাপক ব্যাপার একটা, অনেক বড় এরিয়া। এখন এরিয়া শেষ হয়নি, সবে তো এটা ঢুকলাম। এখানে এত অবধি এটা হয়েছে। এখন ওই দিক দিয়ে মানে দাঁড়া পাতারা শাক, এই দিক দিয়ে ঢোকার রাস্তা মেবি হবে হয়তো, আমি জানি না। তার মনে হয় সব টুরিস্টরা এসে বসে বসে থেকেছে। না ভিতরে আমরা ঢুকবো না, কারণ হচ্ছে খাবার দাবার তো দিদির বাড়িতে প্রোগ্রাম, দিদির বাড়িতে দুপুরে খাবো, তো বেকার ওই জুতো আর চটিটা রেখে ঢুকবো না, আর ওগুলো তোমাদেরকে দেখাতে পারবো না। তো যেইটুকুনি বাইরে দেখাতে পাচ্ছি চলো দেখাই, কারণ এই জন্য চটি আর জুতো মোবাইল রাখলাম না। আর ওই হ্যাকি হলো, তো যাই হোক হেঁটে হেঁটে দেখি কতটা যাই। দেখো এই সাইড দিয়ে তো ক্যামেরা ভালো না, গল্প দিচ্ছিস তুই। সেই মানে মন্দিরটা এখান থেকে দেখাই কতটা জায়গা। মন্দিরটা কবে খুলবে আর ঢুকবো। 2022-এ খোলার কথা ছিল, কিন্তু 2022-এ খোলার কথা ছিল, যদি খোলেনি করোনার টাইমের জন্য। যাই হোক কোথায় গেল, হ্যাঁ যাই হোক খোলেনি তো। 24 তো পেরিয়ে গেল, জানি না কবে খুলবে, কিন্তু খুললে এটার ব্যাকগ্রাউন্ডটা লেটেস্ট। খুললে ঢোকার ইচ্ছা আছে ভিতরে। বিশাল বড় এরিয়া নিয়ে হয়েছে, উপরে একটা সোনার ভাবা যায়, সোনার দিয়ে বানানো মন্দির। ও ওয়ার্ল্ডের বড় মন্দির হবে এটা, কাজও সেরকম লেভেলের করেছে। দেখি আরো কিছু দেখবো, গোশালায় যাবো বলেছি জামাইবাবুকে, চলো দেখি। এবার কোথায় যাচ্ছি আমরা? রাধা মাধব মন্দির। আচ্ছা, আর এদিক থেকে গিয়ে ডান দিকে অনেকটা হেঁটে যেতে হবে, প্রায় 15 মিনিট হাঁটলে গোশালা পাবে। চলো দেখি। পেছনে মন্দিরের পেছনে পার্কের মতো করা আছে, ওইদিকেও যেতে পারো। এখন কোন দিকে যাবে চলো, যে ওইদিকে ডিসাইড করা যাবে কোন দিকে যাচ্ছে। চলো দেখি তাহলে। 5 জানুয়ারিতে এখানে প্রোগ্রাম হবে, সেই জন্য প্রস্তুতি আছে। ও 5 জানুয়ারিতে প্রোগ্রাম আছে। এইগুলো কি হচ্ছে বলতে পারছি না। এগুলো কি হচ্ছে গো? রেস্টুরেন্টের মতো হতে পারে। আচ্ছা, এগুলো যদি রেস্টুরেন্ট হয় তাহলে তো বিশাল ব্যাপার। এখন এগুলো কাজ চলছে, আর হয়তো ক বছর লাগবে তাও? কত?
আর 1 বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো যাক, আরও সুবিধা বাড়বে আমাদের। আমরা এখন যাচ্ছি গোশালায়। তো দেখি গোশালায় কি আছে। গোশালায় গরুই আছে, যদি তোদেরকে ওখানে বেঁধে আসতে পারি দেখি। একটা জিনিস দেখলাম যেটা সচরাচর খুব একটা দেখা যায় না, সেটা হচ্ছে এই জিনিসটা। এটাকে গরুর গাড়ি বলবো না ষাঁড়ের গাড়ি বলবো? হেভি জিনিস। 10 টাকা করে নেয় শুনেছি। এটা গরুর গাড়ি না ষাঁড়ের গাড়ি? তখন হেভি ব্যাপার একটা। 10 টাকা করে 10 টাকা গরুর গাড়ি। ও মাটির বাড়িগুলোর সব লেখা শ্রী রাধা শ্রী রাধা। হিন্দি পড়তে পারি না, তবু আন্দাজে পড়ে জিজ্ঞাসা করলাম, বললে একদম ঠিক। এগুলো কি? এই যে একটা ঘর, এগুলো পুরাতন ঘরগুলো সব থেকে, এই ঘরগুলো অনেকটাই ভিতরে। এই দিকটা আমি আসিনি, প্রথমবার আসলাম এই দিকটা। যদিও এসছি গোশালায়, কাজ চলছে এখনো, মানে পরিষ্কার করছে এগুলো। প্রথমবার আসলাম। এটা কি আছে লেখা? পরে পড়ে নেবো ওখানে। ঠিক আছে, যাই হোক, ঢুকে যাই। কি খাচ্ছে ওখানে দেখতে হবে। কি বলো? কেন বন্ধ? কেন বন্ধ? এখন হয়তো দুপুরবেলা টাইম হয়ে গেছে। ও টাইম হয়ে গেলে বাবা। খাওয়া দাওয়া করাবে না? গরুদেরকে খাবার দাও। দেখি ওইখানে গিয়ে দেখি কয়টুকুনি দেখা যায়। হ্যাঁ দেখি দেখি, ভাবছি কিছু খাবো এখান দিয়ে, দেখা যাক কি খাওয়া যায়। উপরে দেখা যায় না, ফাঁকা, কিছুই তো নেই। গরু নেই, খুব একটা গরু নেই। দাঁড়া হাতটা ঢুকিয়ে দেখি। নেই, গরু তো নেই এখন বর্তমানে, ফাঁকা পুরোটা। দেখি অন্য জায়গায় চলো। তাহলে এবার একটা মিষ্টি দই নিই। মিষ্টি দই নিয়ে ট্রাই করি আগে। মিষ্টি দই খাবি তো? হ্যাঁ নেই, তাহলে কেন দে, পয়সা দে। কেন, আমি দিচ্ছি। খুবই বাজে খেতে হবে, আমি বলে দিচ্ছি। দেখি আমি কৃষ্ণের ঘি দই একটু ভালো হয় না খেতে। ঠিক আছে, দই কীরকম? দই খেতে গেলে নবদ্বীপ উপরে খেতে হবে, যেটা বলো ক্ষীর দই। এটা দিয়ে পুরো পাতলা। কেমন ভালো? ভালো। আমি ওখানে তো এরকম পাওয়া যায় না, না ভেজাল তো। ঠান্ডা বললে ভালো লাগতো চোর। এটা আরো বড় ভেজাল। কি মানতো, কি বললি? মানতো দই তোতন খাওয়াচ্ছে। দে 20 টাকা। কিসে 20 টাকা? খাওয়া হয়েছে তো? না, জল দিয়ে একটু নাড়িয়ে খা। দেখ খেলাম, ঠান্ডা ছিল বইটা। এই বইটা কি বলছি, দইটা ওই জন্য হয়তো ঠিক বুঝতে পারলাম না। যদি যাবে তো বললো খারাপ হয় নাকি, ওপারের দইটা ভালো হয়। তা আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। প্রথমবার যেহেতু খেয়েছি। কি রে, তোর খাওয়া হলো? বাবা এখনো খাচ্ছিস? গোশালা খেলাম, এবার দেখি আর এক কোথায় যাওয়া যায়। মৌমাছির কি বাসা বড়! এই একটা দেখি এটা কাটেনি। ওইটার মধ্যে এইটার কোথায় গেল? এটার মধ্যে ভরা আছে, আর এটার মধ্যে হচ্ছে এখন। মনে মনে ভাববে। কেউ যদি ইট মারে না, ব্যাস হয়ে গেল তার। সুতরাং আমরা এখন কোথায় যাচ্ছি তাহলে? গোশালা থেকে বেরোলাম। যাই ও জামাই বাবু কমলা লেবু ফরেনার দিকে তাকিয়ে আছে। তোমার বিয়ে হয়ে গেছে না? কোথায় যাবো আমরা? আমরা এখন যাব মন্দিরের দিকে। গোশালা দর্শন হলে চলো মন্দিরে ঘুরে আসি। চলো, গীতা মেলা এসে গেছি আমরা। গীতা মেলায় চলো দেখি, ভিতরে যাই। কথা বললে শোনা যাবে না, তাই কথা বলবো না খুব একটা।
এটা জগাই মাথায় তো মনে হয়, এটা ঠিক বুঝতে পারলাম না, বুঝলে একটু কমেন্ট করো তো। সবই নিরামিষ, ভেবো না তোমরা আমিষ কিছু আছে। বাহ, এই জিনিসটা খুব সুন্দর। এখান দিয়ে সকালে আই থিঙ্ক ঝর্ণা কিছু একটা ব্যাপার আছে। জায়গাটা খুব সুন্দর লাগছে ভিতরটা। যাক, মন্দিরের ভিতরটা কিন্তু মোটামুটি সবই দেখা হলো, কম বেশি। খাওয়ারের লাইন দেখো, এটা মনে হয় গীতা ভবনের লাইন। সেই লাইন চলছে, যাই হোক, মন্দির থেকে আমরা বেরালাম অনেক ঠেলা ঠেলি গুতাগুতি করে, কারণ এখন টাইম হয়ে গেছে 1-2 বাজে, তো সবাই তো খেতে যাবে এখন। আর কি সুন্দর বাজালো এই জায়গাটা, তো দেখলে তোমরা। এখন সব খাওয়ার টাইম, 3টে না 4টে আছে মানে খাওয়ার জায়গা, গদা ভবন। যাই হোক, এখান থেকে বেরালাম ঠেলাঠেলি করে, এবার দিদির বাড়িতে যাবো, স্নান টান করবো, খাওয়া দাবো, তারপর আমার তোমাদের সাথে দেখা যাবে। তো যাই হোক, চলে আসলাম আমরা নবদ্বীপ। দেখতে পাচ্ছ অন্ধকার হয়েই গেছে পুরো, মোটামুটি 5টা বেজেই গেছে। তো মহাপ্রভুর জন্মস্থান আর নয়তো কোথায় বললো মহাপ্রভু ধাম, এই দুটোর মধ্যে একটা যাবো, দেখি কোথায় যাই, চলো দেখতে থাকো। চলে এসেছি পরমা শিবতলা মন্দিরে। এই যে সতর্কতা অবলম্বন করুন। মন্দির কর্তৃপক্ষের কাছে অনুরোধ, পূজা দেবার সময় আপনারা কিছু সাবধানতা অবলম্বন। এই ডিজিটাল অডিওটি নিবেদন করছি। পরমা শিবতলা থেকে বেরিয়ে চলে এসেছি মহাপ্রভুর ধামে। তো চলো ভিতরে যাই, দেখছি অনেকটা রাস্তা হেঁটে আসলাম, চল। যে মন্ত্রী যায়, হ্যাঁ, সেরকম ভাবে নিয়ে যায়, সামনে ভ্যান, পেছনে ভ্যান। আচ্ছা, এখন কি আছে? এখন ওটা অরিজিনালটা আছে নাকি বলতে পারছি না, ভিতরে ওদের সবসময় ঘুরতে থাকে, বুক থাকে, ফাঁকা জায়গা রাখে না, তার বদলে একটা কিছু রেখে দেয়, ডুপ্লিকেটটা রেখে দেয়। চরণটা এমনি আছে, কিন্তু অরিজিনালটা সবসময় বুক হয়ে যায়। আচ্ছা, বিদেশ ঘুরে বেড়ায়। তুমি বলো তোমাকেও নিয়ে যাবে, তোমার বাড়িতে যদি নিয়ে যাও তাও যাবে। আচ্ছা, এরকম। নিস্তব্ধ একটা জায়গা, দেখি কি জানি না, প্রথমবার আসলাম, দেখি। এইখানে মেন শোনা যে মহাপ্রভুর যে খড়মটা, সেই খড়মটা রয়েছে এইখানে। তো এখন অরিজিনাল না ডুপ্লিকেট আছে এখন জানি না। মহাপ্রভুর খড়ম দেখে বেরালাম। ওইটা শুনলাম যে মানে খড়মটা ভিতরে আছে, আর ওটা উপরটা হচ্ছে রূপোর প্রলেপ বা কি বলে ওটাকে, বাক্স।
তো বেশ ভালো লাগলো, একটা গায়ে কাটা দেওয়ার মতন একটা ব্যাপার যে মহাপ্রভুর সেই খড়ম দেখা সৌভাগ্য হয়েছে, যেটা দেশ বিদেশ ঘুরে বেড়ায়। হ্যাঁ, দেশ বিদেশ যেটা ঘুরে বেড়ায়, শুনলাম বাইরে, তোমরাও শুনলে যে দেশ বিদেশ যেটা ঘুরে বেড়াচ্ছে সেটা দেখার সৌভাগ্য হয়েছে। এটা অনেক দিনের স্বাদ ছিল, কিন্তু একটু শান্তি হলো আর একটু অশান্তি যে মানে সেই কাঠটা যেটাতে ওনার চামড়াটা লাগতো, পায়ের চরম স্পর্শ হতো যে কাঠটা, সেই কাঠটাকে ধরতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু ওটা তো ধরা যাবে না। তো রূপোর খাপটাই ধরলাম, ওটাই প্রণাম করলাম, তো বেশ ভালো লাগলো। তো এখন কোথায় যাই, শুধু হেঁটে হেঁটেই ঘুরছি, যদিও এগুলো টোটোতে ঘোরে লোকে, আমরা সেগুলো হেঁটে হেঁটে ঘুরছি। তো সারাদিন নতুন নতুন কী কী জায়গায় দেখলাম, কী কী জায়গায় গেলাম, কী কী করলাম সারাদিন, সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো রাত্রি হয়ে গেছে, ভিডিওটা আর বড় বাড়াবো না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার বলছি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড কি ভুলে গেছি, সাবস্ক্রাইবটা করে দিও। তো যাই হোক, টাটা, ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।